কাঁচা কাঁঠালের বিচি দিয়ে প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালের কিংবা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু প্যানকেক করে দিতে পারেন, একদম মজা করে খেয়ে নেবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য আমি এখানে পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি, উপরে খয়ের অংশটা ফেলে দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারে জগে হাফ কাপ কাঁঠালের বিচি কুচি করা, হাফ কাপ আতপ চাল, হাফ কাপ চিনি আর পরিমাণ মতো কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে ব্লেন্ড করে নেব। যখন অর্ধেক ব্লেন্ড করা হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমার সুন্দর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটা বাটিতে ঢেলে নিয়ে 1/4 কাপের মতো আটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিই। একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে, ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার কিন্তু হবে না। এর মধ্যে চুলে একটা কড়াইয়ে বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি প্যানকেকটা দিয়ে দিচ্ছি। প্যানকেকটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে আমি 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। চুলোর আঁচটাকে কমিয়ে রেখে নিচে সেটা যখন হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে অপর সাইডটা আমি উল্টে দেব। এখন আর ঢাকনা দিতে হবে না, ঢাকনা ছাড়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে সেম ভাবে সবগুলো প্যানকেক আমি বানিয়ে নেব। প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। আর মিষ্টিটা যার যার আন্দাজ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর কাঁঠালের বিচি কিন্তু একদম কুচি করে দিয়ে ব্লেন্ড করবেন, এতে করে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।